আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমান সময়ে সবচেয়ে ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর তসফ বিল্লাল ভাই তার ফেসবুক পেজটি এখন আর ফেসবুকে দেখা যাচ্ছে না। অনেকেই বলতেছেন তার ফেসবুক পেজটি সেই নাকি ডিএক্টিভ করে রাখছে, আবার অনেকেই বলতেছেন তার ফেসবুক পেজটি হ্যাকাররা হ্যাক করে নিয়ে ডিলিট করে ফেলছে। তো আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটি ডিএক্টিভ করবেন, পাশাপাশি আপনি চাইলে আপনার পেজটিকে পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। কিভাবে এই কাজগুলো করবেন এবং আপনার ফেসবুক পেজটি যদি আপনি ডিএক্টিভ করে রাখেন তাহলে তসফ বিল্লাল ভাইয়ের যেরকম ফেসবুক পেজটি পাওয়া যাচ্ছে না, ঠিক আপনি আপনার পেজটি পাবেন না এবং আপনি চাইলে যে কোনো সময় আপনি আপনার পেজটিকে অ্যাক্টিভ করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়ে এই কাজগুলো কিভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। আমি আমার ফেসবুকে চলে আসলাম। এখন আমি যে পেজটিকে ডিএক্টিভ করব এবং ডিলিট করব সেই পেজে সুইচ করব। এখান থেকে হচ্ছে আমি আমার যে পেজটিকে ডিএক্টিভ করতে চাই সেই পেজটি আমি লগ ইন করে নিচ্ছি। আমি আমার এই পেজটিকে ডিএক্টিভ করব এবং আপনাদের সামনে প্রুফ সহকারে দেখাবো কীভাবে আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন। তার জন্য এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করে দেবো, তারপর সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এভাবে আমরা একটু স্ক্রল ডাউন করব, আমরা খুঁজে বের করব অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আমরা এখানে ক্লিক করে দেব। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর আপনারা প্রথমে দেখতে পারবেন ডিএক্টিভ পেজ। তো আমি কীভাবে ডিএক্টিভ করব সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এখান থেকে কন্টিনিউতে আমরা ক্লিক করব, মানে ডিএক্টিভ রেখে তারপর হচ্ছে ডিলিট কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো ডিএক্টিভ কিন্তু সিলেক্ট করা আছে। এখন হচ্ছে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি কী কারণে আপনার পেজটিকে ডিএক্টিভ করতে চাচ্ছেন সেই কারণটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি হচ্ছে এখান থেকে দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক, এটা হচ্ছে আমি সিলেক্ট করলাম, কারণ হচ্ছে পরবর্তী সময়ে আমি আমার ফেসবুক পেজটাকে আমি ব্যাক করব। ওকে, এখান থেকে আবার আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে দেখেন 7 ডেজ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি চাইলে আমার ফেসবুক পেজটিকে একদিনের জন্য ডিএক্টিভ করতে পারি, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এবং লাস্ট আপনি 7 দিনের জন্য আপনি আপনার ফেসবুক পেজটিকে ডিএক্টিভ করতে পারবেন। যদি এখান থেকে ডোন্ট ডিএক্টিভ অটোমেটিকলি এটা সিলেক্ট করেন তাহলে আপনি আপনার ফেসবুক পেজটি যখন অ্যাক্টিভ করতে চান তখন অ্যাক্টিভ করতে পারবেন। আপনি যদি অ্যাক্টিভ না করতে চান তাহলে কিন্তু অ্যাক্টিভ হবে না। তো এইখান থেকে আপনি যেটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। অনেকে আছেন একেবারে লাস্টেরটা সিলেক্ট করতে চান, কারণ হচ্ছে আপনি যখন চাবেন আপনি আপনার ফেসবুক পেজটাকে অ্যাক্টিভ করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে এইখান থেকে আমরা খুবই সিম্পলি কন্টিনিউতে ক্লিক করলেই খুব ইজিলি হচ্ছে এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করলেই তারপর এখান থেকে ডিএক্টিভ পেজে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজটি কিন্তু ডিএক্টিভ হয়ে যাবে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে হচ্ছে আমরা ব্যাকে আসবো। এখন হচ্ছে কীভাবে পার্মানেন্টলি ডিলিট করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এখান থেকে ডিলিট পেজ আমরা সিলেক্ট করবো, তারপর এখান থেকে কন্টিনিউতে আমরা ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর কী কারণে আপনি আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে যাচ্ছেন সেই কারণটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো, আমি কোনো কারণ দেখাতে চাচ্ছেন। আচ্ছা, আমাদের যে ফেসবুকের ইনফরমেশনগুলো আছে এগুলো চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারি। আমি কোনো ধরনের ইনফরমেশন ডাউনলোড করব না, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। আচ্ছা, ফেসবুক পেজ ডিলিট করার জন্য এখানে দেখেন ইন্টার পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে। তো এখানে আপনি কোন পাসওয়ার্ড দেবেন, আপনার ফেসবুকে যে প্রাইমারি পাসওয়ার্ডটা আছে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেন সেই পাসওয়ার্ডটি দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন ডিলিট পেজ, আমরা এখানে ক্লিক করে দেবো, যেহেতু আমরা আমাদের পেজটিকে পার্মানেন্টলি ডিলিট করব। তো এইভাবে আপনি খুব সহজে ডিলিট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু ফেসবুক পেজটা ডিলিট হয়ে গেছে, আমাদের পেজ থেকে হচ্ছে ফেসবুকে চুজ করছে। ওকে, দেখেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ইতিমধ্যে আছে আর পেজটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট করবেন এবং আপনি কিভাবে আপনার পেজটিকে ডিএক্টিভ করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।